আপনাদের সকলের এই ভিড়, এই ঐতিহাসিক ভিড় প্রমাণ করে দিচ্ছে আমাদের আর কয়েকদিনের অপেক্ষা, আর কয়েকদিনের মধ্যে এই তৃণমূলের সরকার এই পশ্চিম বাংলা থেকে সাফ হবে। ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের এই পশ্চিম বাংলায় আসবে। দিনের পর দিন আমাদের যারা কার্যকর্তারা আজকে এসছেন, তারা মাটি কামড়ে পড়ে আজকের এই ভারতীয় জনতা পার্টির পরিবারকে একটু একটু করে আপনারা বড় পরিবার করেছেন। আমাদের জন্য বাংলার মানুষ মুখিয়ে আছে। আমাদের পরিবর্তন যাত্রা হয়েছে, পরিবর্তন যাত্রাতেই আমরা টের পেয়েছি যে মানুষ আমাদেরকে চাইছে, মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, মানুষের উৎসাহ আমাদের সঙ্গে আছে, মানুষের উদ্দীপনা আমাদের সঙ্গে আছে, এবং এই সব কিছু সঙ্গে নিয়ে আমরা এই পশ্চিম বাংলার পরিবর্তন আমরা অবশ্যই করব। আজকে যেভাবে এই বাংলায় একের পর এক দুর্নীতি হয়েছে, আজকে মানুষ ঠিক করে ফেলেছে। আজকে এত দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার আজকে এসআইআর এর ধর্ণা দিয়ে এই দুর্নীতিটাকে ঢাকতে চাইছে। আমরা কেউ ভুলিনি আরজিকর কাণ্ড, আমরা কেউ ভুলিনি 26,000 আজকে চাকরি প্রার্থী আজকে রাস্তায় চোখের জল ফেলছে। আমরা কেউ ভুলিনি কামদুনির কথা, আমরা কেউ ভুলিনি কাকদ্বীপের কথা, আমরা কেউ ভুলিনি ল কলেজের কথা, আমরা কেউ ভুলিনি দুর্গাপুর ক্যাম্পাসের কথা, আমরা কেউ ভুলিনি আমাদের একের পর এক শহীদ যাদেরকে করেছেন, আমরা কেউ ভুলিনি। মানুষ আছে আমাদের সঙ্গে। এরা ধর্ণা দিয়ে যতই চাক যে ধর্ণা দিয়ে এসআইআর করে, এসআইআর এর বিপক্ষে বলে, এসআইআর এর বিরোধিতা করে এই ভোটের বৈতরণী পার হবে, এইবারটি আর হচ্ছে না। উনি বলেছিলেন এসআইআর মানব না আমি বেঁচে থাকতে, উনি বেঁচে আছেন এবং এসআইআর হয়েছে। উনি বলেছিলেন, এবার এটাও বলতে পারি যে উনি বেঁচে থাকবেন এবং তৃণমূল সরকার এই বাংলা থেকে যাবে, ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং এই বাংলা থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এই বাংলা থেকে বেরিয়ে যেতে হবে। বাইরে থেকে যারা এসে আজকে আমাদের অধিকার, আমাদের যারা রয়েছেন, আমাদের যারা বসবাস করছেন, ওপার বাংলা থেকে যারা এসব হিন্দুরা এসছেন, তাদেরকে যারা অত্যাচার করছেন, আজকে তাদেরকে চলে যাওয়ার সময় হয়েছে। এই বৈতরণী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার পার করতে দেবে না। আমরা সবাই একসাথে শপথ নিয়েছি, দিল্লিতে যেমন আপকে সাফ করা হয়েছে, বাংলায় আমরা এই পাপকে সাফ করব, তাই তো? সাফ করতেই হবে। সেই জন্য সবাইকে একসাথে হয়ে আগামী দিন পরিবারের মতন করে চোখে চোখ রেখে লড়াই করতে হবে, একসাথে পায়ে চলতে হবে। আমরা লড়বো, আমরা লড়বো, আমরা লড়বো। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করব এই পশ্চিম বাংলায়, ডবল ইঞ্জিন সরকার আমরা তৈরি করব এবং মানুষের যাতে ভালো হয়, আমাদের মহিলাদের যাতে সুরক্ষা হয়, আমরা সবাইয়ের জন্য আগামী দিনে আমরা এই পশ্চিম বাংলার উন্নয়ন করব।